আমরা ছোটবেলা থেকেই এক রহস্যময় নামের সাথে পরিচিত, এলিয়েন। বিজ্ঞান কল্পকাহিনীর বই থেকে শুরু করে হলিউডের রোমাঞ্চকর সিনেমা, সর্বত্র এলিয়েনদের উপস্থিতি আমাদের কল্পনার জগতে দোলা দিয়েছে। বিশ্বের সবচেয়ে গোপনীয় জায়গা এরিয়া 51 এর চারপাশে গজিয়েছে এমন অজস্র গুজব। তবে কথায় আছে না, যা ঘটে তা কিছুটা হলেও রটে। অজানা গ্রহের অজানা প্রাণীরা কি সত্যিই আমাদের মাঝে ঘোরাফেরা করছে, নাকি এগুলো শুধুই কল্পনার গল্প? চলুন আজকের পর্বে তাহলে এলিয়েন নিয়ে কিছু তথ্য দিয়ে প্রমাণ করা যাক এদের অস্তিত্বের সত্যতা। চলতি মাসের শুরুর দিকে নাসা একটি প্রতিবেদন জনসমক্ষে এনেছে, যেখানে নাসা দাবি করছে ভিন গ্রহ থেকে কিছু সংকেত এসেছে যা প্রাণের অস্তিত্ব প্রমাণ করে। পৃথিবী থেকে 124 আলোকবর্ষ দূরে একটি এক্সোপ্ল্যানেটের সন্ধান মিলেছে। নাসা এখনো পর্যন্ত সবথেকে সফল এবং শক্তিশালী টেলিস্কোপ জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এটি একটি বহির্গ্রহের সন্ধান পায়, যেখান থেকে দুটি গ্যাস শনাক্ত করা হয়েছে যা শুধুমাত্র পৃথিবীর বায়ুমণ্ডলে রয়েছে। এই দুটি গ্যাস জীবনের ধারক ডিএমএস বা ডিএমডিএস নামে পরিচিত। K218b নামক এই বহির্গ্রহের বায়ুমণ্ডলে পাওয়া গেছে ডাইমেহেলথ সালফাইড বা ডাইমেহেলথ ডাইসালফেট, যা কেবল পৃথিবীতে বসবাসরত জীবিত প্রাণী, বিশেষ করে সামুদ্রিক প্রাণী, পাইকোপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন অথবা শৈবাল তৈরি করতে পারে। K218b গ্রহটিতে বিবেচনা করা হচ্ছে সম্ভাব্য হাইসিয়ান গ্রহ হিসেবে। হাইসিয়ান শব্দটি এসেছে হাইড্রোজেন আর ওশান মিলে, অর্থাৎ এই গ্রহে রয়েছে ঘন হাইড্রোজেনবাহী বায়ুমণ্ডল এবং তার নিচে বিস্তীর্ণ জলের মহাসাগর, এমন এক জগৎ যেখানে প্রাণের উপযোগী পরিবেশের সম্ভাবনা বিজ্ঞানীদের কৌতূহলের কেন্দ্রে। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর নিক্কু মজুমদার এই তথ্যগুলো নিশ্চিত করেছেন। এতদিন যা ছিল সায়েন্স ফিকশনের কল্পনা, আজ তা বিজ্ঞানীর মাইক্রোস্কোপের নিচে। আমরা কি তাহলে প্রথমবারের মতো বহির্বিশ্বের প্রাণের সম্ভাবনায় এক ধাপ এগিয়ে গেলাম? 90 দশক থেকে শুরু করে এখনো পর্যন্ত 5800 এক্সোপ্ল্যানেট আবিষ্কার হয়েছে। এর মধ্যে কয়েকটি হাইসিয়াম গ্রহ রয়েছে বলে বিজ্ঞানীগণ ধারণা করেন। আরও একটি মজার তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই। বিজ্ঞানীগণ কিন্তু 21 শতকে সে এলিয়েন বা বহির্বিশ্বে প্রাণের সন্ধান খুঁজছেন না। এলিয়েন খোঁজার শুরু বলতে গেলে 1977 সালের একটি এক্সপেরিয়েন্স দিয়ে শুরু হয়। মহাকাশ অভিযানে নাসা ভয়েজার 1 এবং ভয়েজার 2 নামে দুটি মহাকাশযান প্রেরণ করল। তারা কেবল মেশিন নয়, বরং ছিল মানব সভ্যতার এক নিঃশব্দ বার্তাবাহক। এই মহাকাশযান দুটির সঙ্গে পাঠানো হয়েছিল গোল্ডেন রেকর্ড, একটি 12 ইঞ্চি সোনার তৈরি ডিস্ক, যার মধ্যে ছিল পৃথিবীর 166টি ছবি, 55টি ভাষায় অভিবাদন, শিশুদের কান্না, পাখির গান, সমুদ্রের শব্দ এবং রোটোভেন থেকে শুরু করে ঐতিহ্যবাহী পৃথিবীর সঙ্গীত। এবং সবথেকে মজার ব্যাপার, 55টা ভাষার মধ্যে বাংলা ভাষাও যুক্ত করা হয়েছিল। বাংলায় ক্ষুদ্র বার্তাটি ছিল, নমস্কার, বিশ্বে শান্তি হোক। নমস্কার, বিশ্বে শান্তি হোক। যান দুটিতে লুকানো ছিল এক বোতলবন্দি বার্তা, যদি ভবিষ্যতে কোনো এলিয়েন সভ্যতা এই যান খুঁজে পায়, তারা যেন জানে আমরা কে, কোথা থেকে এসেছি এবং আমরা শান্তির সন্ধানী। এটি ছিল প্রথমবারের মতো মানুষের তরফ থেকে মহাবিশ্বে এক অনন্ত ডাক। ভয়েজার 1 এখন আমাদের সৌরজগতের বাইরেও ছুটে চলছে। মানব ইতিহাসে এটাই একমাত্র বস্তু যা আমাদের সৌরসীমা পেরিয়ে ইন্টারস্টেলার স্পেসে প্রবেশ করেছে। 47 বছর পেরিয়ে গেলেও এই মহাকাশযানের প্রেরণার গল্প আজও আমাদের কানে ফিসফিস করে। তারা কি শুনছে আমাদের ডাক? 2021 সালে পেন্টাগন আনুষ্ঠানিকভাবে আনআইডেন্টিফাইড এরিয়াল ফেনোমেনা ইউএপি ভিডিও প্রকাশ করে। এসব ভিডিওতে দেখা যায় এমন কিছু বস্তুর গতি ও আচরণ যা কোনো পরিচিত প্রযুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। 1947 সালে রসওয়েল ইনসিডেন্ট সবচেয়ে আলোচিত ঘটনা, যেখানে দাবি করা হয়েছিল একটি এলিয়েন স্পেসক্রাফট ভেঙে পড়ে। হাজার হাজার মানুষ প্রতি বছর ইউএফও দেখার দাবি করে, যার একটি বড় অংশ এখনও অজানা। ওহাইও স্টেট ইউনিভার্সিটির রেডিও টেলিস্কোপে ধরা পড়ে এক রহস্যময় সংকেত, যেটা একবারই এসেছিল আর কখনো ধরা পড়েনি। এখনো পর্যন্ত এটা সবচেয়ে সম্ভাব্য এলিয়েন সংকেত হিসেবে বিবেচিত। কিন্তু
সত্যিকারের এলিয়েনের সাথে যোগাযোগ স্থাপন করতে পারলে তা কি আমাদের জন্য আশীর্বাদের হবে নাকি ডেকে আনবে অভিশাপ? এমন প্রশ্নের উত্তর দিয়েছিলেন স্টিফেন হকিং। তার মতে এলিয়েনদের সাথে যোগাযোগ বিপজ্জনক হতে পারে, কারণ তারা হয়তো আমাদের দাসে পরিণত করতে পারে। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন, আর এমন আরও কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি চাপুন যেন নতুন ভিডিও মিস না হয়। আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।